লাঠিও নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে মার নাম করে হাঁটা শুরু করেছি। এনার্জি তো আছে, কত দূর যেতে পারি এনার্জি নিয়ে সেটাই দেখছি। আশা করি যেতে পারবো মার আশীর্বাদে। তো চলুন আপনারাও আমাদের সাথে, আর অবশ্যই অবশ্যই কিন্তু লাইক একটা করতে হবে। জয় মাতা, বলবা বাবা। যেহেতু ওপরের দিকে আমাদের পাহাড়ে উঠতে হবে, তাই এই লাঠিতে ভর করে উঠলে অনেকটাই রিলিফ পাওয়া যাবে, তার জন্য এই লাঠিগুলো নিয়ে নিয়েছি। আর এই লাঠির দাম হচ্ছে 10 থেকে 15 টাকা। তো আপনারা সবাই নিয়ে নেবেন, যাত্রাপথে আপনাদের সুবিধা হবে। আর এরকম অনেক স্টুডিওই যাওয়ার পথে পড়বে, অনেক দোকান পড়বে, সবই আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাব। এই যে আমরা ওই নিচের থেকে অটো নেমেছিলাম, ওখান থেকে একদম নিচ থেকে উঠে 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 আমরা এত দূর এসছি। এখনো আমাদের ওই ওপরে যেতে হবে। মোটামুটি এখন 2টো মতো বাজে, সবে 2 ঘন্টা হয়েছে, এখনো আরো 3 ঘন্টা হাঁটতে হবে। তো চলুন, এনার্জি আছে তো সবাই। অনেক ঘোরা যাচ্ছে, আপনারা চাইলে ঘোরা করে আসতে পারেন, আসতে পারেন, কিন্তু আমরা যাচ্ছি হেঁটে। তো যার যেরকম আমরা ওই যে অত নিচ থেকে উপরে চলে এসেছি। এই যে এখানে হচ্ছে চরণ পাদুকা প্রথম দর্শন মন্দির। এই প্রথম মন্দির যাওয়ার পথে এখানে আপনারা দর্শন করে, নমস্কার করে, ভক্তি করে তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাবেন। প্রণামী বক্সও আছে, এখানে প্রণামীও দিতে পারেন। আমরাও এখানে দর্শন করে, নমস্কার করে আবার সামনের দিকে এগিয়ে চললাম। হেঁটে যাচ্ছি। এখন অনেকটা রাত হয়ে গেছে, তাও বেশ ভালোই লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সব জ্যাকেটটা খুলে ফেলেছি, কিন্তু তাও মাথায় একটা মাফলার টুপি দিয়ে নিয়েছি। কারণ হচ্ছে মাথায় হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু ভালো এনার্জি লাগছে। সেটার জন্য একটু কষ্ট লাগছে যে আস্তে আস্তে হাঁটছে, তাও বলছে যে যাব। তো যাই, চলুন আপনারাও চলুন। রাত এখন বাজে হচ্ছে 2টো। সবাই দাঁড়িয়ে আছে, হ্যাঁ তুলছি। বাহ, এখান থেকে অটো ঘুরছে, হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে হাঁটা শুরু করেছি। বাহ, কি সুন্দর ভিউটা, দারুণ দারুণ। অনেকেই যেহেতু ছোট ছোট বাচ্চা কোলে থাকে, তো তার জন্য তাদেরকে কোলে নিয়ে ওঠাটা খুবই অসুবিধাজনক। তো তার জন্য এরকম ছোট ছোট প্যারামোনিটর আছে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য। আর যাওয়া আসার ভাড়া হচ্ছে 1500 টাকা, আর শুধু যাওয়ার ভাড়া হচ্ছে 600 থেকে 700 টাকা। আমরা হেঁটেই চলে যাচ্ছি, ঘন্টার পর ঘন্টা। মাঝখানে বসার জায়গা রয়েছে, গান চলছে ঠাকুরের, ঘোড়া যাতায়াত করছে। ভাবাচ্ছি, কিন্তু তাও যাবো। এখানে রেস্টুরেন্টও আছে, কিন্তু খেতে পাবে, এখানে খাওয়া দাওয়া করে যাবে। এনার্জি ড্রিঙ্ক থেকে শুরু করে সব কিছুই রয়েছে। মাঝখানে ঘোড়াও আছে, না যেতে পারলে উঠে যেতে পারেন এখানে। নিচ থেকে যেরকম ওপরের ভিউটা আমি দেখাচ্ছিলাম, সেরকম ওপর থেকে নিচের ভিউটাও আপনাদের দেখাচ্ছি। এভাবেই রাস্তায় যেতে যেতে অনেক দোকান পড়বে, আপনারা রেস্ট নিতে পারেন, কিছু খাবার দাবার খেতে পারেন, জল কিনতে পারেন। তো তারপরে আবার এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে সিঁড়ি পথ, এই শর্টকাট সিঁড়ি আছে, 271টা সিঁড়ি পার করে উপরে উঠতে হবে। এটা হচ্ছে ওই রাস্তার থেকে শর্টকাট। স্বর্ণ এখনো হেঁটেই যাচ্ছে, রাত 3টে বেজে গেছে, তো আমরা এখনো যাচ্ছি। তো উঠতে উঠতে আপনারা এরকম শর্টকাট সিঁড়ি দেখতে পাবেন। ওই শর্টকাট সিঁড়ি দিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যাবে মার মন্দিরে যাওয়ার জন্য। তো এর জন্য আমরা এই শর্টকাট সিঁড়ি অ্যাপ্লাই করেছি। কটা সিঁড়ি যেতে হবে, প্রথমেই
লেখা থাকে সাইডে, দেখে নেবেন, সেই বুঝে সিঁড়ি দিয়ে উঠবেন যে এতগুলো সিঁড়ি আপনারা দিতে পারবেন কি না। এটা হচ্ছে 271টা আছে। তো আমরা এখন উঠি। নিচের ভিউটা, পুরো নিচের ভিউটা, আমরা এই অনেক নিচ থেকে হেঁটে হেঁটে ওপরে এসেছি। আর কিছু দূরই মার মন্দির, সবাই যাচ্ছে, আমরাও যাবো। ঠান্ডা লাগছে, আবার সব কিছু করে নিয়েছি। তো আপনারাও কিন্তু যখন আসবেন অবশ্যই গরম লাগবে, পাতলা কিছু ভেতরে পরে নেবেন, কিন্তু তার সাথে কিছু জ্যাকেট, টুপি এসব নিয়ে নেবেন, কারণ ওপরে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা কিন্তু সাবস্ক্রাইব করেই যাবেন, সাথে পাশে থাকা বেল নোটিফিকেশানটাও হলে সেট করে দেবেন, তাহলে পরবর্তীকালের ভিডিওর নোটিফিকেশানগুলো অবশ্যই আপনাদের কাছে চলে যাবে। আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এখন আপাতত আমরা হাঁটি, মাকে দর্শন করা তো বাকি আছে, ওখানে গিয়ে মাকে দর্শন করতে আমি জানি যতটা মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, তাও যতটা দিতে পারছি ততটা অবশ্যই আপনাদের দেখাতে যাব। মোটামুটি 6 কিলোমিটার আসার পর এই যে সমতল একটু আছে, এখান থেকে একটু রিলিফ হবে। আর এই রাস্তাটা ওপরের দিকে রাস্তা হচ্ছে অর্ধকুমারী যেতে হবে, আর এটা হচ্ছে মার মন্দিরের দিকে যেতে হবে। এটা মোটামুটি একটু প্লেন, মানে সমতল রাস্তাই আছে। এই যে উঁচু রাস্তাটা হচ্ছে অর্ধকুমারী, আর এই যে রাস্তাতে আমরা যাচ্ছি মোটামুটি 6-7 কিলোমিটার আসার পর সমতল ভূমি পড়বে, এখান দিয়ে একটু রিলিফ হবে। তো আমরা যাচ্ছি এখন এই সমতল ভূমি দিয়ে মার মন্দিরে। মোটামুটি এখন 3:30-4টে বাজতে যায়, আর কিছুক্ষণের মধ্যেই আমরা মার মন্দিরে চলে যাব। এই যে স্বর্ণ হাঁটছে, কষ্ট হচ্ছে তাও হাঁটছে। আসা বাবা, আমাদের সাথে যারা ছিল তারা প্রায় সবাই ঘোড়ায় উঠে গেছে, কিন্তু আমাদের ফ্যামিলি মানে আমরা এখনো উঠিনি। দেখি কতটা যেতে পারি, হেঁটে ইচ্ছে আছে পুরোটা যাওয়ার। কিন্তু এখানে শুদ্ধ পানি আছে, ঠান্ডা, নর্মাল, গরম জলও আছে, যেহেতু এখানে খুব ঠান্ডা তো গরম জলও পড়বে। আর এখান থেকে আমরা জল ভরে নিচ্ছি, একটু একটু জল খেয়ে এনার্জিটা বাড়িয়ে আমরা আবার হাঁটব। ইনফরমেশন, এটা হচ্ছে কন্ট্রোল রুম, মানে নাম্বার দেওয়া আছে, যদি কারোর কোনো অসুবিধা হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। তো এখানে থেকে গেলে আপনারা রেস্ট নিতে পারবেন, খাবার দাবার খেতে পারবেন। এই যে সত্যিয়া ভোজনালয়। কলকাতা থেকে জম্মু, কাটরা, কাশ্মীর, শ্রীনগর সব যে যাবতীয় ভিডিওর লিঙ্কগুলো আমাদের চ্যানেলে আছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কগুলো ক্লিক করে অনায়াসেই সেগুলো দেখতে পারেন। আমরা যেতে যেতে একটু সব লাঠি নিয়ে বসে গেছি, চলো আবার হাঁটতে থাকি। আবার আমাদের সাথে দেখা হয়ে গেছে সবার সাথে, একদম সামনেই চলে এসেছি মার মন্দিরে। আর সামান্য কিছুক্ষণ চলো এখান থেকে আবার নিচের দিকে যেতে হবে। এতক্ষণ আমরা উপরের দিকে আসছিলাম, এখন এই পথেই আবার নিচের দিকে নামতে হবে, তারপরে মার মন্দির। আমরা 12টার সময় যাত্রা শুরু করেছিলাম, মা বৈষ্ণব দেবী যাত্রা, দর্শন যাত্রা। তো 6টা বেজে গেছে, আরতি শুরু হয়ে গেছে মার। একটুখানি আমরা অপেক্ষা করে মাকে দর্শন করে তারপরেই ফিরব। রাত 12টা থেকে যাত্রা শুরু করার পর এখন সকাল 6টায় আমরা
আলটিমেটলি পৌঁছে গেছি মার দরবারে। তো এইখানে হচ্ছে লকারের ব্যবস্থাও আছে, আপনারা ফ্রেশও হতে পারেন, স্নান করতে পারেন, সব কিছু সেরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মার দর্শন করতে পারেন। আর যেহেতু এখন খুব ঠান্ডা, আমরা যেহেতু উইন্টারে এসছি, তাই আমরা স্নান করব না, এখানে একটু রেস্ট নিয়ে তারপরে মার দর্শন করব। এখন আরতি হচ্ছে, 8টার সময় মন্দির খুলে যাবে, তো তারপরে আমরা দর্শন করব। এই ওপরে এত ঠান্ডা যে এখানে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থাও আছে, কিন্তু এখানে কিছু ডিপোজিট মানি রেখে ব্ল্যাঙ্কেট নিতে হবে গায়ে দেওয়ার জন্য। এখানে এত ঠান্ডা যে এখন আছে হচ্ছে 1 or 2 ডিগ্রি সেন্টিগ্রেড, তো খুবই ঠান্ডা। তো তার জন্য সামনেই কম্বল স্টোরের কম্বল হচ্ছে, একটা কম্বল হচ্ছে 100 করে। তো যখন আপনি রিটার্ন করবেন তখন সেই 100টা আবার মানে দিয়ে দেবে আপনাদের। যদি 4টে কম্বল কি 5টা কম্বল আপনারা মনে করেন তো 500 রুপিস, তো আবার যখন স্লিপটা দিয়ে আপনারা কম্বলগুলো দিয়ে দেবেন তখন আবার 500 রুপিস ফেরত দিয়ে দেবে আপনি। এই জন্য আমরা রেস্ট নেওয়ার জন্য, যেহেতু 8টায় মন্দির খুলে রেস্ট নেওয়া অনেকটা তো হেঁটে এসছি, আপনারা দেখেছেন, তার জন্য একটু ঠান্ডায় রেস্ট নেওয়ার জন্য কম্বলগুলো ভাড়া করে নিয়েছি, সঙ্গে শুয়ে নিয়েছে। তো আমি একটু বসছি, আপনারাও এভাবে যদি ঠান্ডা লাগে ব্ল্যাঙ্কেট এখান থেকে স্টোর থেকে নিয়ে নিতে পারেন, আর এভাবেই রেস্ট নিতে পারেন। 8টার সময় মন্দির খুলবে, এই যে মার মন্দির, তো আমিও দর্শন করব, সাথে আপনাদেরও যতটা পারবো দেখাবো। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা কিন্তু পরের ভিডিওতে মার দর্শন করতে একদম ভুলবেন না, আর দেখা হবে পরের ভিডিওতে। তার জন্য এই ভিডিওটা